একটু জানতে চাইব, যেহেতু নির্বাচন নিয়ে আমরা কথা বলছি, সাধারণ জনগণ বা আম জনতা আসলে কী ধরনের নির্বাচন চাই? এটা তো একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাকে একটা তারা কীভাবে দেখতে চায়? আপনার কি মনে হয়? আপনার এটা নিয়ে কি গবেষণা করেন কিনা? আসলে সাধারণ মানুষ কীভাবে তারা এই ভোট অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায়? আমি তো বিএনপি সহসাংগঠনিক সম্পাদক বা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু বিএনপি চেয়ারপারসন ফরেন অ্যাডভাইজারি কমিটির পাশাপাশি আমি বিএনপি মিডিয়া সেলেও কাজ করেন। তো সেই হিসেবে আমার অনেক রিসার্চের সাথে আমাদের টিম জড়িত থাকে, অনেক ফিল্ড সার্ভের সাথে আমাদের টিম জড়িত থাকে, এবং আমরা অনেকগুলো সার্ভে এই রিলেটেড করেছি। যেটা নর্মাল আমি একটা দেখতে চাই যে তারা একটা উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশ চায়, মানে কোনো চাপ ছাড়া, মানে ইচ্ছে হলে ভোট দিব, নাহলে দিব না, বা দিলে আমার ইচ্ছা মতো দিব, মানে ওনারা পুরো স্বাধীনতাটা চায়। কোনো পার্টি কোনো দল তাদেরকে কোনো ধরনের প্রেশার ওনারা চায় যে ফ্রিলি ওনারা ওনাদের ভোট দিতে ইচ্ছে করলে দিবে, না দিতে ইচ্ছে করলে দিবে না, যাকে ইচ্ছে দিবে, এই একটা ফিলিং চায়। এবং এটাকে ওরা মোটামুটি একটা ওকেশনের মতো আনন্দময় অনুষ্ঠানের মতো একটা দিন চায় তারা। তো এইটা আমার মনে হয় এই যে সুন্দর একটা যে আপনি কতটুকু বলেছেন, আসলে আমজনতা এটাই চায়, যেহেতু আপনাদের রিচার্জে এই ব্যাপারটা চলে আসে, আসলে সবাই তো এই এটাই চাই। সেহেতু এখন অর্ধবর্তীকালীন সরকারের অন্যতম কাজ হচ্ছে এই কাজটা করা। আসলে কি আপনার পরিস্থিতিটা ক্রিয়েট করা, এই পরিস্থিতি ক্রিয়েট করা, আসলে কি অর্ধবর্তীকালীন সরকার আসলে এই কাজটা আসলে তারা করতে পারবে? এর সেই যোগ্যতা বা সেই ধারণাটুকু তাদের আছে কিনা একটু দেখেন। এইখানে তারা কাজ করছে কিনা আমরা আবার আমিত্বর মধ্যে না যে শুধু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এটা না, অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি বাংলাদেশের সর্বস্তরের জনগণের এবং সকল রাজনৈতিক দল সহ সুশীল সমাজের দায়িত্ব হচ্ছে এটাকে সম্ভব করানো। তারা অন্তর্বর্তীকালীন সরকারের যা যা সাহায্য সহযোগিতা প্রয়োজন, এগুলো যদি আমরা সবাই মিলে ওনাদেরকে করি, আমার বিশ্বাস অবশ্যই 100-তে 100 ওনারা এটা করতে পারবে।